হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কীভাবে আমরা বাসায় বসে ব্লিচ করতে পারি। মাত্র 50 টাকার একটা ব্লিচ দিয়েই আমরা বাসায় বসেই কিন্তু ব্লিচ করতে পারি। যদি আমরা বাসায় বসে ব্লিচটা করি তাহলে আমাদের পার্লারের টাকাটা বেঁচে গেল। আর ব্লিচ করার আগে আমি কিছু কথা বলে নিব, কারণ ব্লিচ কিন্তু সব স্কিনের জন্য নয়। ব্লিচটা শুধুমাত্র যারা ফর্সা বা উজ্জ্বল, ফর্সা বলতে বোঝায় যে শ্যামলা বা কালোদের জন্য নয়। কারণ যদি শ্যামলা বা কালোরা যদি ব্লিচ করে, ব্লিচটা কিন্তু তাদের জন্য স্যুট করবে না। অনেকেই না বুঝেই ব্লিচ করে, বেশি সুন্দর লাগবে এই জন্য, বাট এটা কিন্তু আসলেই ভুল ধারণা। যারা ফর্সা তারা ব্লিচ করলে তাদের স্কিনের সঙ্গে মানিয়ে যায়। ব্লিচ বলতে বোঝায় গোল্ডেন একটা কালার আসবে। সো আমি বলবো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ আমরা না জেনেই ব্লিচটা করে ফেলি। পার্লারে যাই, যেই ব্লিচ করতে বলি, বাট কোন স্কিনের জন্য কোন ব্লিচটা সেটা কিন্তু আমরা জানি না, না জেনেই করি। আর পার্লারের ওনারাও বলে না যে কিভাবে ফেসিয়াল করলে তাকে সুন্দর লাগবে বা তার স্কিনের জন্য ভালো হবে বা কোন ব্লিচটা তার স্কিনের সঙ্গে স্যুট করবে। এজন্য আমি বলবো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো চলুন শুরু করা যাক। ব্লিচের প্যাকেট খোলা থেকে শুরু করে ব্লিচ কিভাবে করব, কিভাবে ক্রিমটা ইউজ করব, কত টাইম রাখবো, সব কিছু পাচ্ছেন আমার এই ভিডিওটাতে। প্যাকেটটা আমি খুলেও নাই, কারণ আপনারা দেখাবো। দেখেন প্যাকেটের ভিতরে কি কি থাকে। একটা ওটা আছে, এই যা, আর একটা ওটা, আর এখানে আমি দেখছি আরেকটা। এখন কোনটা কোন সময় ব্যবহার করতে হবে আমরা তো কিছুই জানি না। তো এখন দেখব। প্রথমত আমি দেখাচ্ছি, এই যে একটা প্যাকেট দেখেন লেখা আছে ফ্যাশন হার্বস। এটা হচ্ছে আপনার ফেসিয়াল করার পূর্বে ব্যবহার করতে হবে। ব্লিচ করার পূর্বে অবশ্যই আপনার মুখটা ফেস অয়েল দিয়ে ধুয়ে নেবেন। মুখে, গলায়, তারপর কাঁধে, হাতে পায়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সল্ট, আমি দেখাবো এটার ভিতরে কি আছে। পরে আছে হচ্ছে ক্রিম, এটা হচ্ছে ব্লিচ ক্রিম, দেখতেই পাচ্ছেন এটার ভিতরে ব্লিচ ক্রিমটা আছে যেটাতে আমরা ব্লিচ করব। সো চলুন স্টার্ট করা যাক। ব্লিচটা কিভাবে করব, কতটুকু পরিমাণ দিব, এখন আমি সেই সম্পর্কে দেখাবো। প্রথমে আমি একটা বাটি নিব। এখন আমি যখন ব্লিচটা করব, আমি তো ক্রিমটা প্রথমে দিয়ে আমি আমার ফেসে বা যেখানেই করি প্রথমে এটা লাগাতে হবে, সেটা আমি দেখালামই, আলাদা রেখে দিচ্ছি। এখন যেটা করব, এখান থেকে ব্লিচের যে ক্রিমটা আছে দেখতে পাচ্ছেন, আমি একটু মিক্সড করে দিচ্ছি। এই ক্রিমটা আমি যতটুকু পরিমাণে নিব, মনে করেন আমি এখান থেকে এই চামচটাই আমি ইউজ করছি, এক চামচ, তারপর হচ্ছে 3 চামচ পরিমাণে দিলাম। যতটুকু পরিমাণে আমি এখান থেকে ব্লিচটা ক্রিমটা নিব, তার 3 ভাগের 1 অংশ নিব হচ্ছে এই সল্ট। অর্থাৎ এই সল্টের পরিমাণটা খুবই কম নিতে হবে, জাস্ট এইটুকু সল্ট। এখন আমি যেটা করব, সল্টটা দিয়ে দিব। সল্টটা দিয়ে খুব ভালো করে মিক্সড করব। মনে রাখবেন যে ব্লিচের মেইন হচ্ছে ভালো করে মিক্সড করা। যদি আপনার এই মিক্সটা ভালো না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা, কারণ দানা দানা বেঁধে থেকে যাবে সল্টটা এবং ক্রিমটা মিক্সড হবে না, ফলে যেটা দেখা দিবে স্কিন কিন্তু পুড়ে যাওয়ার খুবই রিস্ক। এবং আপনারা টাইমের ব্যাপারটা খুবই সতর্ক, যেটা আমি একটু পরেই বলবো। আগে আমি মিক্সটা করে নিই ভালো করে, খুবই ভালো করে আমি মিক্সটা করছি। মিক্সটা হচ্ছে মেইন ব্লিচের। মিক্স যত ভালো হবে ততই আপনার ব্লিচটা ভালো হবে।
এবং আপনি যে কালার চাবেন সেটাও সুন্দর হবে, ব্লিচ করার কোনো সমস্যা হবে না। দেখুন মিক্সড কিন্তু আমার ভালো করেই হয়ে গিয়েছে। মিক্সড করার পরে করবেন সেটা হচ্ছে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট এভাবেই থাকবে। 10 মিনিট পরে তারপরে হচ্ছে আপনি ব্লিচটা ইউজ করবেন, কারণ উপাদানগুলো মিক্সড হতে একটু টাইম লাগে। এজন্য আমি 10 মিনিট টাইম নিচ্ছি, 10 মিনিট রেখে দিব এভাবে। 10 মিনিট পরে আমি এটা ইউজ করবো আমার স্কিনে। ক্রিমটা রাখার 10 মিনিট পরে দেখা যাচ্ছে ক্রিমটা একটু ফুলে ফুলে উঠেছে। দেখুন আগের থেকে একটু চেঞ্জ, কারণ এটার ভিতরে যে সল্টটা দেওয়া ছিল সেটা মিক্সড হয়ে গেছে। এখন এটা কিভাবে আমি টেস্ট করব আমার স্কিনে স্যুট করবে কিনা বা কাঙ্ক্ষিত কালার আসবে কিনা, সেটা এখন আমি পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে ইউজ করা যায়। কিছুটা ক্রিম নিয়ে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, মুখে লাগিয়ে দেখাচ্ছি না। হাতে এখানে যে আমার যেখানটায় লোম আছে এখানে আমি কিছুটা ক্রিম লাগাবো। যদি আমার স্কিনে স্যুট না করে তাহলে একটু জ্বালা পোড়া ভাব হতে পারে, তখন আমি বুঝবো যে না এটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। এভাবে দিয়ে 10 মিনিট রেখে দিব। চলে আসলাম। যদি আপনার স্কিনে পোড়া ভাব শুরু হয়ে যায় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এখন আমি এই কাঠিটার সাহায্যে একটুখানি সরিয়ে দেখব যে আমি যে কালারটা চেয়েছিলাম সেটা কি হচ্ছে কি না। এখন আমি যেটা করব, একটা টিস্যু পেপার দিয়ে জাস্ট এখান থেকে একটুখানি মুছে নিচ্ছি। 5 মিনিট পরে আমি মুছেছি। দেখেন দেখা যাচ্ছে এখানের কিছু লোম যেটা আছে আমার হাতে দেখা যাচ্ছে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসেছে। আপনারা 5 থেকে 10 মিনিট এর বেশি রাখবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমার চ্যানেলটি। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং আমার সঙ্গেই থাকুন। আর কোনো কোশ্চেন থাকলে প্লিজ সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন।